আজকে যেহেতু মেলার শেষ দিন তাই চলে আসলাম মেলাতে। আর মেলাটা যখন নিজ শহরে তাহলে তো কোনো কথাই নেই। তো মেলাতে আসার পরে আমরা প্রথমে যেটা করলাম, আমরা টিকিট কাটলাম। আর টিকিট কাটলেই একটা লটারি আছে, যে লটারি থেকে আমরা পেতে পারি অনেক পুরস্কার। তো লটারি কাটার পরে আমরা নাম ঠিকানা লিখে বক্সে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম, করে সবাই মিলে আমরা ঘুরতে থাকলাম। তো আজকে এই মেলাতে আসার কারণ হচ্ছে আমার ননদ অনেক দিন থেকে আমাকে জোর করেছিল মেলাতে আসার জন্য, তাই আমি আমার ননদের সাথে মেলাতে আসলাম। তো আসার পর আমার প্রথমে টিকিট কাটলাম। আর টিকিট কাটলেই নাকি একটা লটারির ব্যবস্থা রয়েছে, আর এই লটারিতে নাকি অনেক কিছু পুরস্কার রয়েছে। তাই আমরা আমাদের নাম ঠিকানা লিখে ওইখানে রাখা বক্সে টিকিটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সবাই মিলে মেলার ভিতরে থাকা দোকানগুলোর দিকে এগিয়ে গেলাম এবং চারপাশে সব দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে মেলাতে কোন কোন দোকান বসেছে এবং কোন কোন দোকানে কি প্রোডাক্ট নিয়ে এসেছে। তো আমরা প্রথমে একটা কাপড়ের দোকান গেলাম। কাপড়ের দোকান গিয়ে আমরা সবগুলো কাপড় দেখলাম। তো আমাদের ভালো লাগলো। এখান থেকে অনেকগুলো কাপড় আমরা দেখলাম। দেখার পরে আমরা সবগুলো দোকান দেখতেছি। এভাবে আমরা প্রতিটা দোকানে গিয়ে আমরা দেখলাম যে কোন জিনিসগুলো আমাদের পছন্দ হয়, সেগুলো আমরা কিনে নিলাম। তো মেলাতে আসার পর আমার ননদ আমাকে অনেক কিছু কিনে দিল। তো আমি নিতে চাচ্ছিলাম না, তারপর উনি জোর করে আমাকে কিনে দিল। তারপর আমাদের কেনাকাটা শেষ, আমরা আবারও সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম। এখানে দেখতেছি যে রান্না করার জন্য বিভিন্ন জিনিসপত্র এই দোকানে রয়েছে। বিশেষ করেই রুটি বেলার জন্য পিঁড়া এবং বেল্লা রয়েছে এবং আরও রয়েছে অনেক কিছু। তো প্রতিটা দোকানই আমরা ভালোভাবে দেখতেছিলাম। এখানে বাবুদের জন্য খেলনা রয়েছে, তো সেই খেলনাগুলো দেখলাম। খাবারের দোকানও রয়েছে। তো সব কিছু দেখা শেষে আমরা মেলা অন্য সাইডে চলে গেলাম, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেগুলোতে আমরা উঠতে পারি। তো আমি কোথাও উঠলাম না। আমার ননদের মেয়ে একটা নৌকায় উঠলো। তারপরে এখানে নাকি মোটরসাইকেল খেলা হচ্ছে, সেটা দেখার জন্য আমার ভাগনা অনেক বায়না ধরলো। সেটা দেখার জন্য আমি আমার ভাগ্নিসহ তাকে পাঠিয়ে দিলাম। তো তারা যেহেতু ভিতরে প্রবেশ করছে, তাই আমরা বাইরে অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করার পর তারা দেখে আসলে তারপর আমরা সবাই মিলে আবারও ঘুরলাম। ঘোরা শেষ করে আমরা একটা ফুচকার দোকানে গিয়ে সবাই মজা করে ফুচকা খেলাম। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে অনেকে বলে যে অনেকের ননদ হচ্ছে খারাপ, তাদের সাথে তাদের বনে না। কিন্তু আমার ক্ষেত্রে আসলে উল্টা। আমাকে আমার ননদেরা অনেক ভালোবাসে এবং স্নেহ করে, এবং আমি যখনই তাদের কাছে যেটা আবদার করি সেটাই আমাকে এ দেওয়ার চেষ্টা করে। তো তাদের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। সবসময় মিলেমিশে থাকি এবং একে অপরকে রেসপেক্ট করি। আমি মনে করি যে একে অপরকে রেসপেক্ট করলে, আসলে সম্মান দিলে সম্পর্ক অনেক ভালো হয়। তো যখনই আমরা সেগুলো মেনে নিয়ে চলার চেষ্টা করব, তখনই আমাদের জীবনে বলেন আর সংসার জীবনে বলেন, তখনই শান্তি বিরাজ করবে আর জীবন অনেক সুন্দরভাবে চলবে। আর যখনই আপনি সবগুলো এড়িয়ে নিজের ইচ্ছে মতো চলতে চাবেন, কোনো কিছু মানতে চাবেন না, তখনই দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। জায়গা ঘুরতে, ঘুরতে একটা দোকানের দিকে আমার চোখ আটকায় গেল। তো আমি সেখানে গেলাম, দেখলাম যে অনেক ধরনের রান্না করার জিনিস রয়েছে। তো সেখান থেকে আমি কয়েকটি জিনিস নিয়ে নিলাম। তো এখানে জিনিসগুলো সবগুলোই প্রয়োজনীয় জিনিস। তো দেখতে অনেক ভালো লাগতেছে। তারপরে আমরা আবারও মেলায় ঘোরাঘুরি করলাম। এবার ঘুরতে, ঘুরতে আমরা এক জায়গায় যেয়ে বসলাম। বসে সেখানে কিছুক্ষণ গল্প করে উঠলাম। তারপরে আমরা চলে গেলাম আরও অন্যান্য দোকানগুলোতে জুতা কেনার জন্য। আমার ভাগ্নে বলছিল সে নাকি জুতা নেবে। তো জুতা নেওয়ার জন্য আমরা জুতার দোকানে গেলাম। গিয়ে দেখলাম দোকানে অনেক সুন্দর, সুন্দর জুতা। তো জুতার দোকানে আমরা চারিদিকে ভালোভাবে ঘুরে, ঘুরে দেখলাম। দেখার পরে দেখলাম যে জুতোগুলো আসলে আমাদের পছন্দ হচ্ছে কিনা। তো আমার ভাগ্নির জুতো পছন্দ হলো। সে পায়ে দিয়ে দেখলো যে তার পায়ের মাপে অনুযায়ী হয় কিনা। সেখান থেকে দেখার পর আমরা বের হয়ে অন্য দোকানে গেলাম। আবারও দোকানগুলোতে ঘুরে, ঘুরে দেখলাম। দেখার পরে আমরা একটা বোরখার দোকানে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে অনেক ধরনের হিজাব, নেকাব রয়েছে। তো দেখা শেষ করে সেখান থেকে আমরা বের হলাম। আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, কিন্তু সবগুলো ভিডিও আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো দেখাইতে পারলাম না। বাবু অনেক কান্নাকাটি করছিল, তাই আমি মেলা থেকে বের হয়ে এক সাইডে গিয়ে দাঁড়ালাম। তারা হচ্ছে তাদের ইচ্ছে মতো সবগুলো দোকান দেখা শেষ করে আমার কাছে এলো। তারপরে আমরা আবারও কিছুক্ষণ ঘুরে ফিরে হ্যাঁ, আবার গেলাম যে ছবি উঠানোর জন্য। তো ছবি উঠানোর এখানে যে দেখি যে পরিমাণে ভিড় লেগে গেছে, আসলে এই ছবি তোলার কোনো ও সিরিয়ালে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমরা ছবি উঠালাম। আর মেলাতে এসে যদি আমরা ছবি না উঠাই, আসলে মেলার আনন্দটা ওই হয়ে যাবে না। তারপরে আমরা সবাই মিলে কিছুক্ষণ এভাবে অঙ্গি ভঙ্গি করে ছবি উঠালাম। ছবি উঠানো শেষ করে আমরা আবারও বাড়ির দিকে রওনা হলাম।
তো আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন।